নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। সুচেতনা এই পথে আলো জ্বেলে, এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। বলেছিলেন, আপনারা সকলেই জানেন, লিখেছিলেন জীবনানন্দ দাশ। আজকে আরজিকর কাণ্ডের যে আন্দোলন, সেই আন্দোলন ওই যে পরের লাইনটা, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। আজকে জনতার হৃদয়ের উৎসারিত আলো থেকে যে আলোর পথযাত্রীদের হাতে চলে গেছে, সেখান থেকে আর বলা যাচ্ছে না সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। বরং প্রথম লাইনটিতেই স্থিত থাকতে হয়, এই পথে আলো জ্বেলে, এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। আরজিকরের যে ঘটনা, মানুষের মর্মস্থল একেবারে গভীরে পৌঁছে গেছে। সেখানে অনেক দিন পর, বহুদিন পর আজকে জনতার আদালতে বিচারের পথে। সুতরাং আমরা বলতেই পারি, এ পথেই আলো জ্বেলে পৃথিবীর ক্রমমুক্তি হবে। এপিজে আব্দুল কালামের একটি কথা অত্যন্ত বহুশ্রুত, খুবই বিখ্যাত, আপনারা সকলেই জানেন। তিনি বলছেন যে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি, সেটা আসলে স্বপ্ন নয়। স্বপ্ন সেটাই যেটা আমাদের ঘুমোতে দেয় না। তো আরজিকর কাণ্ডের এই ঘটনা মানুষকে এতটাই বিচলিত করেছে, সমাজের শুভবুদ্ধি সম্পন্ন, বারবার বলি, চৈতন্য সঞ্জাত বোধ বিবেকের কাছে দায়বদ্ধ মানুষের কাছে এতটাই বিচলিত করেছে, আঘাত করেছে, যে আজকে জনতা পথে নেমেছেন। সুতরাং স্বপ্ন সেটাই যেটা আমাদের ঘুমোতে দেয় না, দিচ্ছে না। সেদিন রাস্তায় শুনছিলাম, কে একজন বলেছেন যে রাজনীতির রং থাকলে নাকি তিনি মিছিলে যাবেন না বা হাঁটবেন না। কে বলেছে তাকে হাঁটতে? তিনি এলেন আর না এলেন, তাতে কী বা যায় আসে? আরজিকর কাণ্ডের যে ঘটনা, জনতার যে আন্দোলন, সেখানে কোনো রং, পতাকা এসব বাইরে রেখে মানুষ নিজের অন্তর্গত রক্তের ভিতরে যে বোধ খেলা করে, আবার জীবনানন্দের কথা বলছি, সেই বোধের জায়গা থেকে মাঠে নেমেছেন। সেখানে কে এলেন কে গেলেন তাতে কোনো যায় আসে না। তো আমরা কথাকুঞ্জ এর আগে পরপর 3টি পর্ব আরজিকর কাণ্ড নিয়ে করেছি। এবারে এটি 4র্থ পর্ব। আসলে
যেরকম ঘটনাক্রম আমরা পরবর্তী পর্বে দেখতে পাচ্ছি, রেখাপাত করছে, আমরা নিজেদের মতো যেটুকু সম্ভব দু চার কথা পথে নেমে বলছি। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ এখানেই শেষ করছি। লড়াই জারি থাকুক। আর জীবনানন্দের সেই কথা দিয়ে আবার কবিতা দিয়ে শেষ করি। এই পথে আলো জ্বেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। ধন্যবাদ, নমস্কার।